মক্কাতে যে কি পরিমাণ নির্যাতন কাফেরদের উপরে করেছে। হযরত ওমর আমিরুল মুমিনিন বললেন, মক্কাতে কি পরিমাণ নির্যাতন করেছে আমার চোখে দেখা, তার ভিতরে আমি দেখতে পাচ্ছি হযরতে বেলাল এখানে বসে আছে, জ্বলন্ত প্রমাণ আমার সামনে বসে আছে। বেলালের উপরে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সেই বেলালের মর্যাদা, পৃথিবীতে তিনজন কালো মানুষ ছিল, সবচাইতে বেশি কালো মানুষ ছিল তিনজন। তার ভিতরে এই তিনজন মানুষকে আল্লাহ অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, কারণ তাদের চেহারা ছিল কালো, অন্তরে ছিল ঈমানের আলো। জোরে বলেন ঠিক কিনা? অন্তরে ঈমানের আলোর কারণে কি পরিমাণ মর্যাদা হযরত বেলালের আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে বললেন, ও বেলাল, বেলাল কি এমন আমল তুমি করো? আমি যখন জান্নাতের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, ও বেলাল কি এমন আমল তুমি করো? তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, আমি জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিল, বলল, হুজুর আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে একটা আমল করি। আমি যখনই ওযু করার সাথে সাথে আমি কারোর সাথে কথা বলি না, আমি ওযুর নামাজ 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ে ফেলি। আল্লাহর নবী বললেন, বেলাল এই আমলটা তুমি ছেড়ো না, এই আমলের কারণে তোমার এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, এই বেলাল কি নির্যাতন আমার চোখে দেখা। হযরত বেলালের উপরে উত্তপ্ত মরুর বালুর ময়দানে চিৎকুরি শোয়া দিয়ে হযরত বেলাল যখন তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে, ঠিক মতো মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু আল্লাহর নামটা শুধু পড়ে আহাদ আহাদ আহাদ। যত জোরে জোরে পড়ে, যত তাড়াতাড়ি, তত জোরে জোরে নির্যাতন করা হয়। শেষ পর্যন্ত হযরত বেলালের জিবির ভিতরে পেরেক মারা হলো, বেলাল যাতে কথা না বলতে পারে। হযরত আবু বকর এই দৃশ্য দেখে সহ্য হয় না। হযরত আবু বকর একদিন তার পাশ দিয়ে হেঁটে গিয়ে কানের কাছে বলে, বেলাল, ও বেলাল, এখন তো মুসলমানদের শোচনীয় সময়, এখন তোমার জোরে জোরে আল্লাহর নাম নেওয়ার দরকার নাই। তুমি যত জোরে জোরে পাঠ করছো, তারা তোমার উপরে তত জোরে জোরে নির্যাতন করে। ও বেলাল, তুমি একটু আস্তে আস্তে আল্লাহর নামটা উচ্চারণ করতে পারো না? তোমার উপরে অত্যাচার আমাদের সহ্য হয় না। হযরত বেলাল হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর শোনো, ও আবু বকর, ওরা যখন আমার উপরে অত্যাচার করে, আমি মনে মনে চিন্তা করি একটু আস্তে আস্তে আল্লাহর নামটা নেব, কিন্তু যখনই আমার উপরে নির্যাতন বাড়িয়ে দেয়, আমার মুখ থেকে তত জোরে জোরে আমার আল্লাহর নামটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, এই বেলালের নির্যাতন আমি নিজের চোখে দেখেছি। এমত অবস্থায় মজলিসের মাঝখান থেকে একজন হাত তুলে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু বেলালের নামটা করলেন, আমি খাব্বাবের নামটা করলেন না। আমার উপরে কি নির্যাতন হয়েছে আপনি জানেন নাকি? হযরত ওমর বলল, বলো তো তোমার উপরে কি নির্যাতন হয়েছে, আমি হয়তো সবটা নাও জানতে পারি। হযরত খাব্বাব বলল, আমিরুল মুমিনিন, আপনাকে আমি মুখে বলতে চাই না, আমি আপনাকে বাস্তবে দেখাতে চাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আস্তে আস্তে হযরত ওমরের কাছে আসলেন। আসার পরে গায়ের চাদরটা, হযরত ওমরের সামনে গায়ের চাদরটা খাব্বাব খুলে ফেললেন। খুলে ফেলার পর একটু পেজ খুললেন, বললেন, আমিরুল মুমিনিন, দেখেন আমার কোমরের কি অবস্থা। হযরত ওমর এক নজর তাকিয়ে চোখটা চেপে ধরেছে, ধরে বলছে, খাব্বাব, ও খাব্বাব, জলদি করে তোমার কোমরটা ঢাকো। এইরকম চিকন কোমর, এইরকম আশ্চর্যজনক কোমর আমি জীবনে কোনোদিন দেখি নাই। এইরকম কোমর কিভাবে হয়েছে? হযরত খাব্বাব চোখের পানি
ছেড়ে দিয়ে বলছেন, হুজুর আমার কোনো অপরাধ ছিল না, আমার একটাই অপরাধ, আমি বিশ্বনবীর দল করি, আমি ইসলামী আন্দোলন করি, আল্লাহর কালেমা গ্রহণ করার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে আমাকে কাফের বেঈমান মুশরিকরা ধরে ধরে এমন ভাবে মেরেছে, এমন ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাকে উত্তপ্ত বালুর ময়দানে শুয়ে দিয়েছে, শেষ পর্যন্ত তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শুয়ে দিয়ে আমি যেন নড়াচড়া করতে না পারি আমার বুকের উপরে তারা পাথর চাপা দিয়েছে। ও আমিরুল মুমিনিন, আমার হাড্ডি চর্বি গোশত গলে গলে পড়ে পড়ে তাদের আগুন পর্যন্ত নিভে গিয়েছে, তারপরেও তারা নির্যাতন বন্ধ করেনি। আমার কানে কানে প্রস্তাব দিয়েছি, ও খাব্বাব এখনো সময় আছে, তুমি যদি ইসলামী দল ছেড়ে দাও, আন্দোলন ছেড়ে দাও, নবীর কালেমা ছেড়ে দাও, এখনো তোমাকে মুক্তি দিতে পারি। হযরত খাব্বাব বলে, আমিরুল মুমিনিন আমি উত্তর দিয়েছি, কাফেরের গোষ্ঠী শুনে নাও, তোমরা যদি আমাকে পুড়িয়ে ছাই করে ফেলো, এরকম জীবন একটা নয়, এরকম জীবন যদি আমার 1000টাও আল্লাহ দান করে, আমি বিশ্ব নবীর কদম ছেড়ে যেতে পারবো না। বন্ধুগণ, এরা হচ্ছে ইসলামের মুজাহিদ, ইসলামের ঈমান তাদের ভিতরে কত হয়েছে, জীবন দেবে ঈমান দেবে না, জোরে বলেন ঠিক কিনা? অনেকেই বলে জান বাঁচানো ফরজ, কে বলেছে মিয়া জান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ, জীবন দিয়া, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। রাজি আছো মুসলমান?